নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনগুলো খুব জরুরি। ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে এই দখলদারি, চাঁদাবাজি কিংবা শিক্ষার্থীদের নিপীড়ন করার এই কর্তৃত্ববাদী ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি, সেই অপরাজনীতি থাকবে না। এই অপরাজনীতি কিন্তু ক্ষমতাসীন দল বা ক্ষমতাকে কেন্দ্র করেই তৈরি হয়। কাজেই এখন তো কোনো রাজনৈতিক সরকার নাই, সুতরাং এখন যদি আমরা যেমন জাতীয় রাজনীতিতে আমরা জনগণের ক্ষমতায়নের কথা বলছি, বিশ্ববিদ্যালয়ে যদি আমরা শিক্ষার্থীদেরকে যদি আমরা নেতৃত্বের জন্য তাদেরকে এই ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে পারি, তাদের মধ্যে মুক্ত চিন্তার প্রসার ঘটাতে পারি, শিক্ষার্থীদেরকে জিম্মি করে এই অপরাজনীতি আগামীতে আর চলবে না। কিন্তু ছাত্র সংসদ নির্বাচন যদি না থাকে তাহলে কিন্তু আবারও এই অপরাজনীতি ক্যাম্পাসে জেকে বসবে। তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিশেষ করে এই যে 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, এরকম আরো অন্যান্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদেরকে এখনই সময় নিজেদের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ক্যাম্পাসে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা, ছাত্ররা রাজনীতির নামে অপরাজনীতি বন্ধ করা। এখন কেউ কেউ ডাকসু কিংবা ছাত্র সংসদ নির্বাচন চাবে না, কারণ যদি ডাকসু কিংবা ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে তাদের নেতাগিরি থাকবে না। কেন? তারা রানিং ছাত্র না, তারা অনেকে প্রার্থী হতে পারবে না। আবার কোন কোন ছাত্ররা দেখছে যদি ডাকসু কিংবা হল সংসদ নির্বাচন হয় তাহলে তো আমরা জয়লাভ করতে পারবো না, তাহলে আমাদের যে রাজনীতি করার বেস সেটা অনেক ক্ষেত্রে থাকে না। এই মানে অস্তিত্বহীনতার সংখ্যায়ও কিন্তু অনেকে ডাকসু কিংবা ছাত্র সংসদ নির্বাচনের পথে ইতিবাচক না। ছাত্র অধিকার পরিষদ কতটুকু শক্তিশালী, কতটুকু সাংগঠনিকভাবে এগিয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমি ছাত্র অধিকার পরিষদের প্ল্যাটফর্ম থেকেই বলছি, ছাত্র অধিকার পরিষদ ছাত্র এই দলীয় দাসত্ব লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে একটা সৃজনশীল একটা ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তনের অঙ্গীকার নিয়ে রাজনীতি শুরু করেছে। এবং আপনারা দেখেছেন গত কয়েক বছরে, সেই 2018 থেকে আজকে পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের এই শুরুর কারণে কি পরিবর্তনটা হয়েছে।